৩০০ দিনেরও বেশি সময় ধরে চলছে গাজা যুদ্ধ। এখনও থেমে নেই নিরীহ গাজাবাসীর ওপর ইসরায়েলি বর্বরতা। গত বছর অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯,০০০, আহত ৯২,০০০-এর বেশি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল, সবখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলায় চরম মানবেতর দিন কাটছে গাজাবাসীর। গাজার মানুষের এই দুর্ভোগ আর ধ্বংসযজ্ঞকে বর্ণনার বাইরে বলে মন্তব্য করেছে ইউনিসেফ। সংস্থাটির এক কর্মকর্তা সম্প্রতি গাজা উপত্যকা থেকে ফিরে এসে সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ কথা বলেন। তিনি জানান, ফিলিস্তিন ভূখণ্ডের বাস্তব চিত্র গণমাধ্যমে যা দেখানো হয় তার চেয়েও ভয়াবহ। এদিকে গাজা ইস্যুতে শান্তি আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তার চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বরে। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহ ৫ মাস সময় পাবেন বাইডেন। এই সময়ে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ।